আমরা বাঙালি। আমাদের বাঙালি জাতিসত্তাকে যে কজন মহান ব্যক্তিত্ব আরো সমৃদ্ধ এবং গৌরবান্বিত করেছেন তাদের অন্যতম আমাদের রবি ঠাকুর। আজ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে বাংলার 25শে বৈশাখ 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মা শারদা দেবী এবং পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি শুধু একজন বিখ্যাত কবি ছিলেন না, বরং একজন দার্শনিক, লেখক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং সমাজ সংস্কারক ছিলেন। তার সৃষ্টিশীল লেখায় প্রেম, আধ্যাত্মিকতা, প্রকৃতি, মানবতাবাদ এবং দেশপ্রেম সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে ছবি ফুটে উঠেছে। ঠাকুরের উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে গীতাঞ্জলি কবিতার সংকলন, যা তাকে 1913 সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিল। ঠাকুরের বুদ্ধিবৃত্তিক সাধনা সাহিত্যের বাইরেও বিস্তৃত। তিনি সমাজ সংস্কার ও শিক্ষার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। 1901 সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিল পাশ্চাত্য শিক্ষা এবং ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধের একটি সুরেলা মিশ্রণ তৈরি করা। ঠাকুর একটি শিক্ষা ব্যবস্থার কল্পনা করেছিলেন যা সৃজনশীলতা, চিন্তার স্বাধীনতা এবং সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়। অপ্রচলিত শিক্ষণ পদ্ধতির প্রবর্তনের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হয়েছিল, যেখানে প্রকৃতি এবং উন্মুক্ত শ্রেণীকক্ষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিজের অমূল্য রচনা, গান, কবিতার মধ্য দিয়ে আজও রবি ঠাকুর আমাদের মধ্যে বেঁচে আছেন, যাকে বাদ দিয়ে আমরা আমাদের জাতিসত্তাকে উপলব্ধি করতে পারি না। জন্মদিনে গুরুদেবকে জানায় কোটি কোটি প্রণাম।